দর্শক, শাহবাগ কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের দখলে চলে যায় এবং এখানে কড়া নিরাপত্তা চৌকি ছিল সেনাবাহিনীর, তবে সেটি সব পার হয়ে শিক্ষার্থীদের গণজোয়ার ঢুকতে দেখছি আমরা এই শাহবাগে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক থেকেই আসলে শিক্ষার্থীদের গণজোয়ার ঢুকছে এই শাহবাগে। যেমনটি দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তারা লাঠিসোঁটা নিয়ে আসলে প্রবেশ করছেন এবং তারা তাদের যে এক দফা সেটি তারা বলছেন। এখানেই কিছুক্ষণ আগে সেনাবাহিনী তারা অবস্থান নেন এবং সকাল থেকে আসলে যেহেতু 134 ধারা জারি ছিল, যার কারণে সেনাবাহিনী তারা আসলে বলছিলেন যে শিক্ষার্থীদের যাতে করে তারা চলে যায় এবং তারা তাদের বাসায় চলে যায় এবং সকাল থেকে মাইকিং করে তারা। তবে এখানে আমরা দেখতে পাই যে হঠাৎ করেই শিক্ষার্থীরা আশেপাশের বিভিন্ন এলাকায় তারা অবস্থান গ্রহণ করেন এবং ঠিক পাশেই আসলে তারা অবস্থান নেন এবং প্রায় বিপুল পরিমাণ শিক্ষার্থী তারা অবস্থান নেয় এবং পরবর্তীতে 11টায় তাদের এই যে সমাবেশ, যে লং মার্চ যেটিকে বলা ঢাকা, এটি তারা তাদের যে কর্মসূচি সেটি তারা শুরু করতে চাইলেও ঠিক 1টার দিকে হঠাৎ করেই শিক্ষার্থীরা তারা এই শাহবাগে ঢোকার চেষ্টা করে এবং পরবর্তীতে সেনাবাহিনী যে ব্যারিকেড, সে ব্যারিকেড ভেঙে তারা এই শাহবাগে তারা ঢুকে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে চাঙ্কার পোলের ওই পাশ থেকে বিশেষ করে এবং সায়েন্স ল্যাবের ওই পাশ থেকে, আবার এই পাশে দেখতে পাচ্ছি যে বাংলা বোর্ডের ওই পাশ থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থী তারা এই শাহবাগে তারা ঢুকছেন এবং জড়ো হচ্ছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই পাশে শিক্ষার্থীরা এখনো কিন্তু প্রবেশ করছেন এবং সকাল থেকেই আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধাওয়া পাল্টা দেওয়ার খবর আমরা পাচ্ছিলাম, বিশেষ করে চাঙ্কার পোলের ওদিকে আমরা পাচ্ছিলাম। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই যে শাহবাগ সেটি তারা আবারও দখলে নিলেন এবং তারা বিভিন্নভাবে তারা আসলে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, এই আন্দোলনটিকে আপনি কিভাবে দেখছেন এবং আজকে কি হতে যাচ্ছে, কি মনে হয়, এবং এটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে ইতিমধ্যে গণজোয়ারে পরিণত হয়েছে এবং